এ দাবি হো দাবি হে দাবি হো দাবি, এই মিছিল সেই মিছিল, দাবি দেওয়ার কোনো শেষ নাই। এক সরকার তো সব দাবি পূরণ করতে পারে না। এই যে সেনাবাহিনী পিটন পাইলে সব ঠিক হয়ে যাবে। জিনিস তো স্বেচ্ছায় আসে নাই, আর তার কোনো ভয়ও নেই। তেল, সাবান, চাল, তরি তরকারি এগুলো যদি দামটা একটু কমাইতো গরিবদের জন্য অনেক ভালো হইতো আর কি। দেশে যে আইন শৃঙ্খলাটা একদম সর্বনিম্ন পর্যায়ে গেছে। নির্বাচন কেন্দ্রিক বিষয়গুলোর প্রতি সরকারের এখন গুরুত্ব দেওয়া উচিত। ব্যবসা করে যে টাকাটা অবশিষ্ট থাকে সেই টাকাটা নিয়ে আমরা বাড়ি ফিরতে পারি না, ভয়ে থাকি। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যে অবস্থায় আছে এটা সেনাবাহিনীর কারণেই সম্ভব হচ্ছে। কালের কণ্ঠের বিশেষ আয়োজন জনতার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি নাইম শাহ। 2024 সালের 8ই আগস্ট শপথ গ্রহণের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব গ্রহণের পর কেমন চালাচ্ছেন দেশ তিনি, এ নিয়ে কি বলছেন নীলফামারীর সাধারণ মানুষ? কালের কণ্ঠের বিশেষ আয়োজন জনতার কণ্ঠে আজ আমি তা তুলে ধরবো আপনাদের সামনে। ডক্টর ইউনূস এই দেশের ক্রান্তিকালে এই যে ক্ষমতার দায়িত্বভার নিছে, এটার জন্য তাকে আরেকবার ধন্যবাদ দেওয়া উচিত। কারণ এই সরকার যতদিন আছে ততদিন দেশ ভালো চলছে, হয়তো দীর্ঘদিন থাকলে আরও ভালো চলবে। আর রাজনীতি দলের লোক যারা রাজনীতি করে তারা তো সবসময় নিজের ফায়দা নিয়ে ব্যস্ত থাকে, কখন কাকে কি করা যায়, কাকে হ্যারাসমেন্ট করা যায়, এইসব নিয়ে তারা ব্যস্ত। ইউনূসের তো সে ধান্দা নাই। বর্তমানে ইউনূস সরকার যেভাবে দেশ চালাচ্ছে সেটা আমার দৃষ্টিতে ভালো না। তার কারণ দেশে যে আইন শৃঙ্খলাটা একদম সর্বনিম্ন পর্যায়ে গেছে, মানুষ নিরাপদে নেই। বিগত সরকারের আমলে পুলিশের যে একটা ভাবমূর্তি ছিল, বিশাল একটা ভাব যে কোথাও খুন খারাপা নাই, এখন মানে অসহনীয় পর্যায়ে গেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইউনূস সার্বিকভাবে দেশ ভালো চালাচ্ছে। তবে এই মুহূর্তে বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দলের যে চাওয়া পাওয়া এবং সাধারণ জনগণের চাওয়া পাওয়া যে একটি সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন, এই নির্বাচন কে সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সরকারের পক্ষ থেকে যত প্রকার পদক্ষেপ গ্রহণ করা দরকার, আমার মনে হয় যে নির্বাচন কেন্দ্রিক বিষয়গুলোর প্রতি সরকারের এখন গুরুত্ব দেওয়া উচিত। ভালোই তো চালাইতেছে ইউনূস সরকার, মানে দেশটা আর কি। আমাদের জন্য সুবিধা হয়তো, যেমন গরিবদের জন্য হলো যাই জিনিসের দাম কমাইতো, তেল মানে যে কোনো যাই জিনিসগুলো, যে তেল, সাবান, চাল, তরি তরকারি এগুলো যদি দামটা একটু কমাইতো গরিবদের জন্য অনেক ভালো হইতো আর কি। আর নারীদের জন্য হলে কর্মস্থান মানে যদি একটু বাড়াই দিত, সুবিধা হইতো, বেতন ভাতা এগুলো ঠিক রকম পাইতো, তাহলে অনেক ভালো হইতো আর কি, সুবিধা হইতো গরিবদের জন্য। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমার জানা মতে আওয়ামী লীগ, বিএনপি সবাই মোটামুটি দেশ ভালো চালিয়েছে, ইউনূস সরকারও ভালো চালাচ্ছে। কিন্তু এই যে মানুষের আচরণের জন্য এখন একটা সেনাবাহিনীর পিটনের দরকার আছে আমি মনে করি। এইগুলো না থাকার কারণে অরাজকতার সৃষ্টি হয়েছে। এই যে দুনিয়ার মিছিল, মিটিং, আন্দোলন, অমুক তমুক, এ দাবি হো দাবি হে দাবি হো দাবি, এক সরকার তো সব দাবি পূরণ করতে পারে না। এই যে সেনাবাহিনী পিটন পাইলে সব ঠিক হয়ে যাবে। দেখুন, আমাদের দেশ, এই দেশে যে ডক্টর ইউনূস 10 মাস যে শাসনভার হাতে নিয়ে যে সুন্দরভাবে এই দেশ পরিচালনা করতেছে, এটি আমাদের জন্য একটা অবিস্মরণীয় বিষয়। এবং বিশ্বের বুকে আমরা ডক্টর ইউনূসের মতো একজন শাসককে পেয়েছি আমাদের বাংলাদেশের জন্য, এটি আমাদের একটি ভাববার বিষয়। তবে সেই হিসেবে আমরা মনে করি নীলফামারীর জনগোষ্ঠী যে আসলে ডক্টর ইউনূসকে আরও কিছুদিন সময় দেওয়া দরকার। আমাদের দেশে যে সফলতাটা আসছে, চীন থেকে 3টি যে আন্তর্জাতিক মানের হাসপাতাল আসতেছে, এবং এইভাবে আরও অনেক কিছু তিনি নিয়ে আসতে পারবেন আমাদের দেশের জন্য। এবং আমাদের দেশে একটি আধুনিক যে নির্বাচনটি বিগত সরকার আমাদেরকে দিতে ব্যর্থ হয়েছিল, কিন্তু আমরা যদি ডক্টর ইউনূস সরকারকে সময় দিতে পারি তাহলে আমরা একটা আন্তর্জাতিক মানের এবং ভালো মানের একটি নির্বাচন দিতে পারি বলে আমার মনে হয়। ইউনূস সরকার তো দেশ ভালো চালাচ্ছে, এরকম সরকার না থাকলেও চলে, আর কোনো সরকারের দরকার নাই। বর্তমান ইউনূস স্যার ভালো চলাছে দেশ, আমরা এইটা আশা কামনা করি। আমরা মনে করেছিলাম তিনি একজন বাংলাদেশের একজন স্কলার। আমরা সারা পৃথিবীতে তাকে দেখলাম বিভিন্ন দেশে যাওয়ার জন্য। অন্যান্য দেশের যে রাষ্ট্রপতিরা আছে তারা খুব আগ্রহের সহিত তার সঙ্গে দেখা করতেছে। এইখান থেকে মনে হচ্ছিল তিনি একজন সুপারম্যান। কিন্তু বাংলাদেশের 10 মাসে ক্ষমতা পরিচালনা করার জন্য যে ধরনের যোগ্যতা দরকার সেটা আমরা তার কাছে দেখতে পাচ্ছি না। যেমন ঢাকা শহর যানজট, এই মিছিল সেই মিছিল, দাবি দেওয়ার কোনো শেষ নাই।
আসলে তিনি কাজের লোক হইলে সমস্ত রাজনৈতিক ব্যক্তিবর্গকে নিয়ে একটা আলাদা কমিটি করত, সেখান থেকে পরামর্শ ভিত্তিক তিনি দেশ পরিচালনা করতে পারতেন, কিন্তু তিনি কাউকে পরামর্শ নিচ্ছেন না।